ও মুখে রাধে রাধে বলো ওরে যাবি যদি মধুর বৃন্দাবন। বাহ, মায়েরা কিন্তু তাল পেয়ে গিয়েছে, মায়েরা তাল পেয়ে গেছে বাবা, আগে থেকেই মায়েরা তাল দিচ্ছেন। মায়েরা জানেন যে এখানে তাল দিতে হবে, তাই না? তাই মায়েরা আগে থেকেই তাল দিচ্ছে। রাধে রাধে, বৃন্দাবনে যেতে গেলে রাধে রাধে বলতে হয়, না হলে যাওয়া যায় না, তাই না? ও মুখে রাধে, মুখে রাধে, মুখে রাধে রাধে বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে। উলুধ্বনি হবে একটু জোরে। বলো রাধা রাধা রাধা, বলো রাধা রাধা রাধা, বলো রাধা রাধা, বলো রাধা রাধা, বলো রাধা রাধা, বলো রাধা, বলো রাধা, বলো রাধা, রাধা রাধা রাধা, বলো রাধা রাধা রাধা, বলো রাধা রাধা রাধা, বলো
সবাই আজকে বৃন্দাবনে একত্রিত হয়েছি। কেমন? তাহলে বাবা যে ভক্তের কথা এবার আস্বাদন করছি, আমরা একটু তত্ত্বের মধ্যে দিয়ে আজকে কীর্তনটা আস্বাদন করবো। কেমন? তত্ত্বের মধ্যে দিয়ে। তো সেই ভক্তের বয়স বলেছি কত? 5 বছর। তাহলে 5 বছরের ছেলে সে আজকে কৃষ্ণ সেবা দিচ্ছে, কৃষ্ণ দর্শনও পেয়েছে। শাস্ত্রের একটা কথা আছে বাবা, ভক্ত হওয়া শক্ত কথা গুরু রইল বসে, আর গাছের ফল গাছে রইল কিন্তু বৃন্ত গেল খসে। এটা আমরা কথায় কথায় বলে থাকি, কিন্তু এটা যে কেমন সেটা অনুভব করতে হবে এই লীলার মাধ্যমে। তাহলে বলছে ভক্ত হওয়া বড় শক্ত কথা, ভক্ত সহজে হওয়া যায় না। তাহলে ভক্ত হতে গেলে প্রথমে কি লাগে বাবা? বলছে প্রথমে ভক্ত হতে গেলে কপালে তিলক সেবা না করলেও চলবে, গলায় মালা না করলেও চলবে। ভাববেন না যে গলায় বড় বড় মালা পরলে কপালে তিলক সেবা করলেই আমি বড় ভক্ত হয়ে যাব, এটা ভাববার কোনো কারণ নেই। তাই যদি হতো বাবা, যদি বাহিরের এই আভরণটা দিয়ে যদি ভক্ত প্রমাণ করা যেত, তাহলে মহাভারতের কথা আপনারা শুনেছেন, যাকে আপনারা সহজ ভাষায় রুই দাস বলে জানেন, যার নাম হচ্ছে বাল্মীকি মুচি। তার কিন্তু কপালে ছিল না কোনো তিলক সেবা, পরনে ছিল না কোনো মানে বৈষ্ণবের যে পোশাক হয়, আপনি ধুতি বলুন, পাঞ্জাবি বলুন বা গেরুয়া বসন বলুন, কোনো বসনই কিন্তু তার মধ্যে ছিল না। তাহলে ভগবানের বিচারে সেই রুই দাস বা বাল্মীকি মুচি তিনি কিন্তু বৈষ্ণবের প্রধান হয়েছিলেন, এটা আপনাদের সকলের জানা আছে। তার ছিল না কোনো বহির আড়ম্বর, ছিল না কোনো তিলক, ছিল না কোনো মালা। কর্মটা কি করত না, বসে বসে সে শুধু জুতো সেলাই করত। মুচি জাতি তো, এটা কিন্তু তাদের জাতি কর্ম। বসে বসে কি করত? জুতো সেলাই করত। তাহলে মা ভগবান যুধিষ্ঠিরকে বলেছিলেন, যুধিষ্ঠির এই যে তুমি রাজসীয় যজ্ঞ করেছ, এই যজ্ঞ আজকে 9 দিন ধরে চলছে, যজ্ঞ সম্পন্ন হচ্ছে না, কিন্তু এই যজ্ঞ যদি তোমাকে সম্পন্ন করতে হয় তাহলে এখানে বৈষ্ণব বঞ্চিত হয়ে রয়েছে, তোমাকে বৈষ্ণব আনতে হবে। ছোট করে বলে যাই তো যুধিষ্ঠির ভগবানকে প্রশ্ন করেছিলেন, বৈষ্ণব পাবো কোথায়? তখন ভগবান বলেছিলেন, তোমার এই নগরের ওপান্তে আছে এক বৈষ্ণব, নাম তার বাল্মীকি মুচি, রুই দাস, জাতিতে হচ্ছে রুই দাস। কাজ তার কি? জুতো সেলাই করা। নাই তার কোনো বহির্বেশ, নাই তার তিলক, নাই তার মালা। সে বসে বসে জুতো সেলাই করে আর দিবারাত্রি সে আমার নাম করে আর নয়ন জলে বক্ষ ভাসায়। তাহলে বাবা এটা ভাববার কোনো কারণ নাই। এই মহাভারতের কথা যদি আমরা মেনে নেই, ভগবানের মুখাশ্রিত বাণী যদি আমরা মেনে নেই, তাহলে এই জায়গা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে কপালে তিলক সেবা করলে, গলায় মালা পরলেই ভক্তের পরিচয় দেওয়া হয় না। কিন্তু বাবা প্রশ্ন আসতে পারে, তাহলে কি ভক্ত তিলক করবে না? ভক্ত গলায় মালা পরবে না? পরবে। ভক্ত তিলক করবে। কেন? বলছে ভেক না নিলে যে ভিক্ষা মেলে না, তাই না বাবা? কেউ যদি রাজার বেশ পরে রাস্তা দিয়ে ভিক্ষায় বেরোয় বাবা, তাকে কেউ ভিক্ষা দেবে? নিতাই গৌর হরিবল দেবে না তো। তাহলে দেখুন, ভিক্ষা যদি নিতে হয় তাহলে ভেকের দরকার আছে, তিলকের দরকার আছে, মালার দরকার আছে। কারণ কি? মালা আমরা পরিধান করি, দেখবেন গলায় সোনার যদি নেকলেস পরে রাস্তা দিয়ে বেরোই, যারা চোর, যারা ডাকাত, তাদের লক্ষ্যটা কোথায় থাকে বলুন দেখি? গায়ে কোথায় সোনার গহনা আছে, চুরি করতে হবে। তো চোর ডাকাতের লক্ষ্যটা যেমন থাকে সোনার গহনার দিকে, তেমন মাগো তুমি যদি গলায় মালা পরো, কপালে তিলক সেবা করো, তোমার দিকেও কিন্তু ভগবানের লক্ষ্যটা থাকবে যে না, তুমি মালা পরেছ, তুমি তিলক পরেছ, তুমি ভক্ত হওয়ার চেষ্টা করছো।
তাহলে বাবা ভক্ত হতে গেলে চাই ভক্তি, চাই শুদ্ধ প্রেম, চাই ভালোবাসা। তাহলে ভক্ত অনেক দূরের কথা, আগে তোমাকে নিজেকে বিচার করে দেখতে হবে আদেও কি তুমি একটা প্রকৃত মানুষ হতে পেরেছো। মানুষের মতো দেখতে, রক্ত মাংস সবই আছে, কিন্তু মানুষের আচরণ কিছু করলাম না, আমার মধ্যে মান নাই, হুঁশ নাই, বিবেক নাই, বৈরাগ্য নাই, তাহলে আমি মানুষ কি করে হলাম বাবা। প্রকৃত তুমি একটা মানুষ হয়ে ওঠো। তোমার মধ্যে থাকবে শ্রদ্ধা, থাকতে হবে তোমার মধ্যে ভক্তি, হতে হবে তোমাকে বিনয়ী, সকলের প্রতি তোমার ভালোবাসা থাকতে হবে। তবে না তুমি কৃষ্ণকে ভালোবেসে তুমি ভক্ত হবে। এই যে গৌরহরি মুকুন্দকে বললে ফিরে যাও, তুমি আমার সেবা করো, কিন্তু আরেক দিকে তোমার একটা কর্ম আছে। কি কর্ম? না তুমি একজন ভালো চিকিৎসক, তুমি জীবকে চিকিৎসা করো, কিন্তু চিকিৎসা তুমি ছাড়বে না। তা মুকুন্দ কবিরাজ গৌরহরির কাছে প্রতিজ্ঞা সেদিন করেছিলেন, গৌরহরি আমি চিকিৎসা করব, কিন্তু আমি কোনো ধনী ব্যক্তি চিকিৎসা করব না, আমি কোনো জমিদারের চিকিৎসা করব না, আমি শুধু দিন দরিদ্রের চিকিৎসা করব। তাহলে বাবা জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছেন ঈশ্বর। জীবের মধ্যে আছে কৃষ্ণ, সেই জীবীকে যদি তুমি ভালোবাসতে না পারো, যদি প্রত্যেকটা ব্যক্তিকে যদি তুমি ভালোবাসতে না পারো, ভক্তি করতে যদি না পারো, শ্রদ্ধা করতে যদি না পারো, সম্মান করতে যদি না পারো, তাহলে তুমি মানুষ কিসে? তাহলে মাগো চলুন দেখি আজকে কি বলছে। বলে ভক্ত হওয়া বড়ই শক্ত কথা। তাহলে কবিরাজ ফিরে এলেন, ফিরে এসে শ্রীখণ্ডের মাটিতে আজকে সুন্দর করে মন্দির প্রতিষ্ঠা করে সেখানে আমার গৌরহরির সেবা দিতে লাগলেন। তিনি যত্ন করে নাম রেখেছিলেন গোপীনাথ। তাহলে আর সাধন করছি আমরা শ্রীখণ্ডের গোপীনাথ। এই শ্রীখণ্ড গ্রামটা কোথায়? না বাবা আমাদের বর্ধমান জেলা কাটোয়ার খুব কাছাকাছি, যেখানে আমার গৌরহরির সন্ন্যাসের জায়গা। আপনারা নাম শুনে থাকবেন, যার বর্তমান নাম হয়েছে এখন কাটোয়া, আগে যেখানে নাম ছিল কাঞ্চননগর, তার খুব নিকটে। তাহলে এই যে শ্রীখণ্ডের গোপীনাথ মুকুন্দ কবিরাজ প্রতিষ্ঠা করলেন, প্রতিদিন সেবা করেন, একাধারে জীব সেবা, একাধারে তিনি করেন কৃষ্ণ সেবা। সারা বাংলার নবাব হোসেন শাহ একদিন তিনি মনে মনে ভাবছেন তার একটা কঠিন ব্যাধি হয়েছে মা। অনেক তিনি বৈদ্য কবিরাজ করে তার যখন ব্যাধি সারেনি, তিনি শুনেছেন শ্রীখণ্ড মুকুন্দ কবিরাজের কথা। এটাও তিনি শুনেছেন যে তিনি কোনো জমিদারের চিকিৎসা করেন না, তিনি কোনো ধনী ব্যক্তির চিকিৎসা করেন না, তিনি শুধু দিন দরিদ্র গরিবের চিকিৎসা করেন। তাই তিনি মনে মনে ভাবছেন আমি গেলেই তো সে আমার চিকিৎসা করবে না, তাহলে আমাকে এমন বেশে যেতে হবে যাতে আমাকে চিনতে না পারে। এই যে বললাম বাবা, কেউ যদি রাজবেশ করে ভিক্ষা করে সেখানে ভিক্ষা মিলবে না, যার জন্য ভেকটা দরকার আছে। তাই আজকে সারা বাংলার নবাব হোসেন শাহ ছদ্মবেশী তিনি ভিখারির বেশে শ্রীখণ্ডের মাটিতে গিয়ে দাঁড়িয়েছেন। একজনকে জিজ্ঞাসা করতে, হ্যাঁ গো এই যে বলতে পারো এখানে শ্রীখণ্ডে ওই মুকুন্দ কবিরাজের বাড়ি কোনটা? একজন দেখিয়ে দিচ্ছে, ওই দেখো ওই দেখো, যে বাড়িতে হরি নামের ধ্বনি, যে বাড়িতে কৃষ্ণ নামের ধ্বনি, ওই বাড়িটা হচ্ছে মুকুন্দ কবিরাজের বাড়ি। তিনি গিয়ে যখন দাঁড়িয়েছেন বাবা, তখনকার দিনের মাটির বারান্দা, হরি হরি বল, লম্বা লাইন, সবার সামনে গিয়ে দাঁড়িয়েছে। গো আমি বড় দিন, আমি বড় দরিদ্র, আমার শরীরে বড় যন্ত্রণা, আমাকে একটু সবার আগে দিয়ে দেবে। সবার সামনে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে তখন মুকুন্দ কবিরাজ প্রভাতে কালে আমার গৌরহরির সেবা দিচ্ছি।
গৌর হরিকে সেবা দিতে গিয়ে গৌর হরিকে বলছেন গৌর হরি, গৌর হরি। ও গৌর হরি, তুমি আমায় কৃপা করো গৌর হরি। আমি যে কবে তোমার কৃপা পাবো, আমি তোমার কবে দর্শন পাবো। ও গৌর হরি, আমি তোমাকে সুন্দর করে আমার মনের মন্দিরে বসিয়েছি, এসো না গৌর হরি, তুমি আমার কাছে এসো। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো। ওহে গৌর হরি, ও গো দয়াময়, গৌর হরি হরি আমার মন। আমার মন মদন মোহন দাঁড়াবে নাকি গো। আমার মন কাদিনী রজন বসি যা অগ দয়ামা গো
হচ্ছে। এই যে কে তোমাদের মধ্যে গরিব আছো সবার আগে আমার কাছে এসো। হুমায়রা সারা বাংলার নবাব হোসেন শাহ ছুটতে ছুটতে এসেছে। এই যে কবিরাজ, আমি বড় দুস্থ, আমি বড় গরিব, আমার আগে ব্যাধি সারিয়ে দিন। তোমার ওই গায়ের চাদরটা সরিয়ে মাটির বারান্দাটায় শুয়ে পড়ো। একজন জমিদারকে যদি বাবা কেউ বলে মাটির বারান্দায় শুয়ে পড়ো, সে সহ্য করতে পারবে? নবাব হোসেন শাহ মনে মনে চিন্তা করছে, কবিরাজ তুমি তো জানো না যে কাকে তুমি মাটির বারান্দায় শুয়ে পড়তে বলেছো। যদি ব্যাধি না সেরেছে তো তোমার আমি মজা আমি দেখাবো। যেই না মা গায়ের চাদরটা খুলে ওই মাটির বারান্দায় শুয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে তার ব্যাধির না উপশম হতে শুরু হয়েছে। নবাব মনে মনে চিন্তা করছে, আমার শরীরে এতক্ষণ এত যন্ত্রণা হচ্ছিল, এত ব্যথা হচ্ছিল, মাটির বারান্দায় শুয়ে পড়বা মাত্রই আমার যেন মনে হলো সব ব্যাধি সেরে গেল। তবে কি কবিরাজ কাউকে ঔষধ মুখে দিতে গিয়ে মাটির বারান্দায় পড়ে গিয়েছে? জয় গৌর হরি, হাকারা জয় গৌর হরি, জয় গৌর হরি, গৌর হরি। যেই না বদনে ঔষধটা দিয়ে দিয়েছেন, জয় গৌর হরি জয় গৌর হরি বলতে বলতে ব্যাধি সম্পূর্ণ সেরে গিয়েছে। তাই সকলের চিকিৎসা হয়ে গেল, রোগী দেখা শেষ। বাংলার নবাব তখনও দাঁড়িয়ে আছে, চিৎকার করে কবিরাজকে বলে উঠলেন, কবিরাজ! এত সুন্দর কবিরাজ, এত ভালো কবিরাজ এই গ্রামে পড়ে থাকতে পারে না, তোমাকে আমি নিয়ে যাব আমার সঙ্গে। বাবা এই কথা শুনে মুকুন্দ কবিরাজ বলে উঠলে, কে হে তুমি? তোমার এত বড় স্পর্ধা, আমাকে নিয়ে তুমি কোথায় নিয়ে যাবে? বলে, আমার রাজ্যে, আমার রাজপুরীতে। তোমার এত বড় স্পর্ধা, কে তুমি? এবার বাবা নবাব হোসেন শাহ এবার তার পরিচয় দিয়েছেন। যেই না পরিচয় দিয়েছেন, আর তো কোনো উপায় নেই মা, নবাবের কথা শুনতে হবে। নবাব নিজের মনের মধ্যে অহংকার ভরে কবিরাজকে সঙ্গে করে নিয়ে তার রাজ্যে নিয়ে গিয়েছে। কিন্তু হ্যাঁ, এখানে কবিরাজের একটা কথা ছিল বাবা। কবিরাজ তিনি বলেছিলেন যে আমি তোমার রাজ অট্টালিকায় থাকবো না। এই জায়গাটা একটু লক্ষ্যের বিষয় বাবা। যারা প্রকৃত বৈষ্ণব হয়, যারা প্রকৃত ভক্ত হয়, তাদের কোনো ঐশ্বর্যের উপরে তাদের কোনো মোহ থাকে না। এটা খুব লক্ষ্যের বিষয়। যারা প্রকৃত ভক্ত হবে তারা মাটিতেই শোবে, মাটিতেই গড়াগড়ি দেবে, বলবে না আমাকে রাজ বিছানা করে দাও। তাদের এই পার্থিব জগতের না থাকবে কোনো মায়া, না থাকবে কোনো চাওয়া, না থাকবে কোনো পাওয়া, না থাকবে মোহ, না থাকবে বাসনা। এই হচ্ছে ভক্তের লক্ষণ। ভক্ত না হলে বাবা, ভক্তের ঘরে এমন ভক্তের জন্ম হয়, বলে পিতামাতা যেমন হবে তাদের সন্তান বাবা তেমনই হবে। পিতার ঔরসে সন্তানের জন্ম, তাহলে পিতা যদি ভক্ত না হয় আর মাতা যদি ভক্তিমতী না হয় বাবা, তার ঘরে কি করে এমন সন্তানের জন্ম হতে পারে? হরি হরি বল মা, চিন্তা করো। পূর্বে তোমরা লক্ষ্য করেছ অসুরের ছেলে সে কৃষ্ণ ভক্ত হয়েছে, হয়েছে না বাবা? ভক্ত প্রহ্লাদ। তাহলে বাবা সে তো অসুরের ছেলে, সে হঠাৎ করে ভক্ত হয়ে গেল। বলে মায়ের দিকে লক্ষ্য করে দেখো নিতাই গৌর হরি বল, মাটা যে বড় ভক্তিমতী, তাই তো আজকে সে কৃষ্ণ ভক্ত হয়েছে। মুকুন্দ বলেছিলেন, আমি তোমার রাজপুরীতে থাকবো না, আমাকে ছোট্ট করে একটা তাল পাতার কুঠির করে দিও, সেখানে আমি গোপীনাথের সেবা করবো আর থাকবো। ছোট্ট একটা তাল পাতার কুঠির করে দিয়েছে। আর মুকুন্দ কবিরাজ সেখানে গিয়ে একাধারে চিকিৎসা, একাধারে গোপীনাথের সেবা করতে থাকে। একই দিনে সন্ধ্যাবেলায়, সন্ধ্যায় আরতি হচ্ছে। মুকুন্দ কবিরাজ আরতি করেছে, আর নয়ন ভরে আমার গৌর হরির চাঁদ বদনে দর্শন করেছে। ভাবা বেশে ওই না গৌর হরির চাঁদ বদনে দর্শন
ভাবাবেশে দর্শনে করিলেন আমার বৃন্দাবনের মদনে মোহনেকে। মুকুন্দ কবিরাজ আরতি করছে আর ভাবাবেশে দর্শন করছেন বৃন্দাবনের মদন মোহনকে। বামে দাঁড়িয়ে আছেন আমার রাধা ঠাকুরানী, আরতি করছে বাবা, ভাবাবেশে দর্শন করছেন। আরতি করতে 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 ভাবাবেশে একেবারে ডুবে গেছে ভাবের মধ্যে। আর এমতো সময় নবাব পিছন থেকে এসে ডাক দিয়েছে, কবিরাজ, ও কবিরাজ, কবিরাজ, ও কবিরাজ। নবাব মানুষ তো বাবা, কি বুঝবেন ভাবের কথা, কি বুঝবে প্রেমের কথা। এখনো তো ভগবানকে ভালোবাসতে পারেনি, সে তো ভগবানের ভক্ত হয়ে উঠতে পারেনি, তাই সে ভক্তের ভালোবাসাটাও কিন্তু এখানে বুঝতে পারছে না। যে কবিরাজ ভগবানের রূপের মধ্যে ডুবে গেছে এটা কিন্তু মা নবাব বুঝতে পারছে না। এবার যেই না কবিরাজের কানে ওই ডাকটা গেল, হঠাৎ করে কবিরাজ আরতি করতে 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 আরতি করতে করতে পিছন দিকে চেয়েছে আর দেখছে বাবা কি ওই নবাবকে হাওয়া করছে তার দাসীরা। তা হাওয়া করছে কিসে করে? না কতগুলো ময়ূরের পালক দিয়ে যে পাখা তৈরি হয় না বাবা, সেই ময়ূরের পালক দিয়ে পাখা তৈরি হয়েছে। আর সেই দুই দিকে দুটো দাসী সেই ময়ূর পাখা করে নবাবকে হাওয়া করছে। আর কবিরাজ এখন আরতি করতে করতে যেই না নবাবের দিকে পিছন ফিরে চেয়েছেন, হঠাৎ করে দর্শন করলেন ওই পাখার মধ্যে যতগুলো ময়ূর পাখা ছিল ততগুলো আমার গোবিন্দের চাঁদ বদন। এই দর্শন করে কবিরাজ চিৎকার করে উঠলেন, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। বলতে 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 অচৈতন্য হয়ে গেল। নবাব ছুটতে ছুটতে এসেছে, কবিরাজ তোমার কি হলো, তুমি অচৈতন্য হয়ে গেলে কেন? ও কবিরাজ, ও কবিরাজ, ওরে কে কোথায় আছিস, একটু কবিরাজের মুখে চোখে জল দে। তার ঘরে অগণিত দাস দাসী ছুটে এসেছে, কবিরাজের চোখে মুখে জল দিয়েছে। এখন কবিরাজের একটু একটু বাবা চৈতন্য হয়েছে, একটু একটু চোখ খুলেছে। কবিরাজ এমন ভাবে অচৈতন্য হয়ে গেলে কেন? কবিরাজ মনে মনে চিন্তা করলেন, আমার ভাবের কথাই, আমার প্রেমের কথা, ভালোবাসার কথা আমি কেমন করে বোঝাবো নবাবকে? নবাবে তুই আমার ভালোবাসার কথা, প্রেমের কথা, ভাবের কথা বুঝবে না। তাহলে যদি বলতে হয় আমাকে মিথ্যে বলতে হবে। তাই বলছে, নবাব আমি সকলের চিকিৎসা করি, কিন্তু আমার একটা শরীরে কঠিন ব্যাধি হাত আছে, যে ব্যাধিটা কেউ বলে মূর্ছা, কেউ বলে মৃগী। নবাব তখন কবিরাজকে বলছে, কবিরাজ তুমি হয়তো জানো না, তুমি আমার রাজত্বে বাস করো, আর আমার এই রাজত্বে বাস করে আমাকে যদি কেউ মিথ্যা কথা বলে আর সেটা যদি সত্য বলে সে প্রমাণ করতে না পারে, তাহলে তার জিহ্বা আমি ছেদন করে নেব। ভুল হয়ে গেছে নবাব, ভুল হয়ে গেছে, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি, ভুল হয়ে গেছে। নবাব এবার বাবা তার ভুল বুঝতে পারছে। নবাব তখন কবিরাজকে বলছে, কবিরাজ না না, ভুল তো তুমি করো নাই, ওগো ভুল তুমি করো নাই গো, ওগো ভুল করেছি আমি, ভুল তুমি করো নাই গো, ভুল করেছি আমি, ওগো ওই শাড়িরা দিয়ে
আমি এমন ভুলার করব না গো বিদায় করিব গো আমি এমন ভুলার করিব না গো ওগো আমি এমন ভুলার করিব না গো আমি এমন ভুলার করিব না গো ভুল করেছি। হরি ভক্তকে কখনো ঐশ্বর্য দিয়ে বাঁধা যায় না, হরি ভক্তকে কখনো ধন সম্পত্তি দিয়ে বাঁধা যায় না। আমি বড় ভুল করেছি, কবিরাজ ভুল করেছে। কিন্তু কবিরাজ, যে ভুল আমি করেছি সেই ভুল আমি জীবনে করব না। কিন্তু কবিরাজ, আমি তো নবাব, তোমার গৌর হরি কোনোদিন আমার ডাকে হয়তো সাড়া দেবে না, কারণ আমি নবাবের আসনে বসে আছি। আমি নবাবের আসন থেকে কোনোদিন নেবে আমি ওই ধুলামাটিতে বসতে পারবো না। আর যতদিন না আমি নবাবের আসন থেকে নেমে ধুলামাটিতে বসে থাকতে না পেরেছি, ততদিন তোমার গৌর হরি আমাকে কৃপাও করবে না। কিন্তু শোনো কবিরাজ, আমি তো তোমার গৌর হরিকে ডাকতে পারবো না, কিন্তু আমার হয়ে তুমি একটু তোমার গৌর হরির কাছে আমার জন্য একটু মিনতি করে বলো। কি বলবো নবাব? কবিরাজ, তুমি তোমার ওই গৌর হরির কাছে আমার জন্য একটু অনুনয় বিনয় করে বলবে, আমি নবাবের আসনে বসে আছি, আমি কোনোদিন তাকে ভক্তি ভরে আমি ডাকতে পারলাম না, কোনোদিনও আমি তাকে সেবা দিতে পারলাম না, কোনোদিনও আমি তাকে ভালোবাসতে পারলাম না, তাকে আমি মন প্রাণ দিয়ে কোনোদিন ভজনা করতে পারলাম না। কিন্তু কবিরাজ, যে আসে মরতে সে আসে মরতে। এই ধরার মাটিতে জন্ম যখন নিয়েছি বাবা, যেতে তো একদিন হবে। আমার যখন যাবার সময় যখন হয়ে যাবে, আমি যখন তোমার গৌর হরির ওই ভবপাড়ের কিনারায় গিয়ে যখন দাঁড়াবো, তোমার গৌর হরিকে একটু আমার জন্য বলো। কি বলবে জানো না? তোমার গৌর হরিকে বলবে, ভবপাড়ের কিনারায় দাঁড়িয়ে সে যেন কৃপা করে আমাকে আমার হাত দুটি ধরে যেন ভব পার করে দেয়, যেন ভব পাহাড় করে দিয়ে যেন তাহার চরণে আমাকে আশ্রয় দেয়নি। তাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল। ভগবান বলছে, যত সময় না তুমি মায়ার সংসারে এই আমার আমিত্ব থেকে তুমি বেরিয়ে আসতে পারছো, আমার 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 এই যে মাগো আমার সংসার, আমার গাড়ি, আমার বাড়ি, এই জায়গাটা থেকে যতক্ষণ না আমরা বেরিয়ে আসতে পারছি, যতক্ষণ না সম্পূর্ণভাবে তার চরণে আমরা সঁপে দিতে পারছি, তত সময় কিন্তু তার কৃপা পাওয়া যাবে না। কবিরাজ, তুমি আমার হয়ে তোমার গৌর হরির কাছে বলো, এমন একটা দিন আসবে যখন আমি ভবপাড়ের কিনারায় গিয়ে দাঁড়াবো, তোমার গৌর হরি যেন কৃপা করে আমাকে হাতে ধরে যেন ভবপাড়া পার করে দেয়। কবিরাজ, আজ থেকে ওই শ্রীখণ্ড তোমার, আমি তোমার নামে শ্রীখণ্ড লিখে দিলাম, তুমি ফিরে যাও শ্রীখণ্ড। কবিরাজ আবার শ্রীখণ্ডে ফিরে এসে বাবা সংসার করলেন, আমার গৌর হরি স্বপ্নাদেশ করলেন, কবিরাজ তুমি সংসার করো, কারণ তুমি যদি সংসার না করো, এক ভক্ত আসার জন্য অপেক্ষায় বসে আছে, সেই ভক্তকে আমি তোমার কাছে আনতে পারছি না। কবিরাজ সংসার করলেন, আর এমতো একদিন মাগো কিছুদিন সংসার করার পরে কবিরাজের স্ত্রী একদিন হঠাৎ করে থরথর থরথর করে কাঁপছে, কাঁপতে 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 ছুটতে ছুটতে ঠাকুর ঘরে এসেছেন। স্বামী আমার ঠাকুর সেবা দিচ্ছেন, আর সেখানে স্বামীর কাছে এসে দাঁড়িয়েছেন, ও স্বামী
স্বামী, আমার সারা শরীর কেমন থরথর করে কাঁপছে, একটু দেখো না গো। তুমি তো কবিরাজ, আমাকে একটু ওষুধ দাও, আমার আমার খুব কষ্ট হচ্ছে। দেখি 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 তোমার কি হয়েছে, দেখি দেখি তোমার নাড়ি ধরে দেখি। না, তোমার তো কোনো ব্যাধি আমি পাচ্ছি না। হায় রে হায়, যে সারা বাংলার চিকিৎসা করে বেড়ায়, তার স্ত্রীর কি ব্যাধি হয়েছে বাবা সেটা সে নিজে ধরতে পারছে না। তাই গৌর হরি বললে এটা তো কোনো ব্যাধি নয়, এটা তো শুভ লক্ষণ। তো যখন ব্যাধি ধরতে পারছে না, এবার বাবা ডাক্তারের ডাক্তার হরিবল, ডাক্তারের ডাক্তারকে। আমাদের শরীরে যখন কোনো ব্যাধি হয় মা, আমরা প্রাথমিক চিকিৎসা করাই না? দেখবেন গ্রামে যদি কোনো ডাক্তার থাকে, সেই ডাক্তারের কাছে যায়, গিয়ে ঔষধপাতি নিয়ে এসে খায়। তাতে যখন সারে না, এবার ডায়মন্ড হারবারে গেলেন, সেখানে দেখালেন, সেখানেও যখন সারলো না, এবার তারও উপরে ডাক্তার বাবা কলকাতায় গেলেন, পিজিতে গেলেন, অ্যাপোলোতে গেলেন, সেখানেও যখন সারলো না, এবার কলকাতার বাইরে আপনি ভেতরে নিয়ে যাচ্ছেন বা ব্যাঙ্গালোরে নিয়ে যাচ্ছেন। তা সেখানে গিয়ে দেখা গেল আপনার একটা কঠিন ব্যাধি হয়েছে, বড় সড়ো একটা অপারেশন হবে, বাঁচার কোনো চান্স নাই। তো ডাক্তার কি বলছে, যখন অপারেশন রুমে আপনাকে ঢোকাচ্ছে, তখন আমরা ডাক্তারকে বলছি, ডাক্তার বাবু আমি ভালো হয়ে যাব তো? ডাক্তার তখন কি বলছে জানেন? ডাক্তার বলছে, আমি তো মালিক নই, একজন উপরে বসে আছেন, তিনি হচ্ছেন আমারও মালিক, আপনারও মালিক, সবার উপরে তিনি। তা তিনি যদি চান, তিনি যদি কৃপা করেন, তাহলে আপনি বাঁচবেন। তাই গৌর হরি বল। তা বাবা সারা বাংলার চিকিৎসা করে বেড়ান কবিরাজ, তা তারও তো একটা বড় কবিরাজ আছেন, তিনি কে হবার? গৌর হরি। তা কবিরাজ এবার গৌর হরি চরণে গিয়ে আশ্রয় নিয়েছেন। গৌর হরি, সকলের চিকিৎসা করি, কিন্তু আমি আমার স্ত্রীর ব্যাধি ধরতে পারছি না। ছি 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 ছি। গৌর হরি মন্দিরের ভিতর থেকে উচ্চ স্বরে বলে উঠলেন, দৈববাণী করে উঠলেন, কবিরাজ তোমার স্ত্রীর যে ব্যাধিটা হয়েছে, সেই ব্যাধিটা ভালো ব্যাধি, কোনো খারাপ ব্যাধি নয়। ঔষধ নেবে, এই নাও ঔষধ। এবার গৌর হরিকে সেবা দেওয়ার পরে যে পান দিয়েছিলেন মুখশুদ্ধ করার জন্য, তাম্বুল, তাম্বুল তাকে বলে বাবা। গৌর হরিকে যে সেবার জন্য তাম্বুল দিয়েছিলেন, এবার সেই চিবানো পান গৌর হরি আমার দৈববাণীর মাধ্যমে মুকুন্দ কবিরাজের হাতে নিয়ে এসে দিয়েছেন। আর যেই না মুকুন্দের হাতে দিয়েছেন, এবার মুকুন্দ আনন্দের সঙ্গে সেই গৌর হরির জীবাণু পানটা নিয়ে হাতে করে নিয়ে চলেছে। কোথায় না, তার স্ত্রীকে দেবে বলে। কি বলছে জানো? আনন্দ ভরে সেই পানটাকে হাতে নিয়ে চলে যাচ্ছি। গৌর হরির জীবাণু পান নিয়ে ছুটতে 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 এবার তার স্ত্রীর কাছে নিয়ে এসে দিয়েছে। কই গো, এই নাও, এই নাও, এই নাও, মহা ঔষধ এনেছে, মহা ঔষধ, সেবা করো, সেবা করো। আজ গৌর হরির মহা ঔষধ নিয়ে যেই না স্ত্রীর হাতে দিয়েছেন, তার স্ত্রী সেটাকে প্রণাম করে সেবা করেছেন। তার ব্যাধিটা ভালো হয়ে গেল। আর ব্যাধিটা ভালো হয়ে যাওয়ার পরে কিছুদিনের মধ্যে বাবা সুখবর। কি সুখবর না, তিনি গর্ভবতী। এবার দেখুন, গর্ভবতী হয়েছি, 10 মাস 10 দিন যেই না পরিপূর্ণ হয়ে গেল, একদিন সরস্বতী পুজোর দিনে মুকুন্দ কবিরাজের ঘরে সরস্বতী পুজো হচ্ছে, বড় বড় পণ্ডিতগণ এসেছেন, সরস্বতী পূজা হচ্ছে। এমন সময় ওগো হেন কালে জনবিলাসী রঘুনন্দন, পুত্রের ওই বদন হেরে আনন্দ ধরে না।
ভক্তিতে কিন্তু মিলায় বস্তু তর্কে বহু দূর। ভক্তি বলে সেবা করলেন, আজকে ভক্তির প্রসাদ হিসাবে আজকে একটা আনন্দের খবর, আজকে তার সন্তানের জন্ম হল। চাইতে জানতে হয় ভগবানের কাছে, নিতাই গৌর হরি বল। ভগবানের কাছে চাইতে জানতে হয়, আমরা তো চাইতে জানি না, ভগবানের কাছে ভুল ভাল যা খুশি চেয়ে ফেলি। কিন্তু ভগবানের কাছে চাওয়ার জানতে হয়। ভগবানের কাছে যদি চাইতে জানো, যদি চাইতে শেখো, তাহলে দেখবে কখনো তুমি এই মায়ার সংসারের জন্য এমন কিছু চাইবে না যেখানে তুমি সুখ পাবে না। আর তুমি যদি চাইতে জানো, ভগবানের কাছে এমন কিছু তুমি চাইবে যাহাতে তুমি সুখ পাবে, আনন্দ পাবে, মাধুর্য অনুভব করতে পারবে। তাহলে ভক্তিতে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাহলে বাবা ভক্তিতে যদি আমাদের বস্তু মেলে, তাহলে এমন ভক্তি দেখিয়েছিলেন কে? মহাভারতে আপনাদের ভীমের কথা মনে আছে মা? ভীম ভীম মনে আছে? একদিন দ্রৌপদী করেছে কি, স্বামীদেরকে সেবা দিয়েছেন। এবার কুন্তী তাদের ছেলেদেরকে পরিবেশন করছে। আজকে সুন্দর করে রন্ধন করেছে পরমান্ন, বুঝেছ মা? পরমান্ন বোঝো তো অমায়রা? পরমান্ন বোঝো? পায়েস বা। এবার সুন্দর করে পরমান্ন রন্ধন করেছে। দেখো ভক্তিতে যে ভগবান মেলে তার একটা প্রমাণ মহাভারত দিচ্ছে। পরমান্ন রন্ধন করে আজকে 5 ছেলের মধ্যে সুন্দর করে পরিবেশন করছে। সবাইকে দেওয়া হয়ে গেছে, যুধিষ্ঠিরকে দিয়েছেন, ভীমকে দিয়েছেন, অর্জুনকে দিয়েছেন, নকুল সহদেব সবাইকে দিয়েছে, একবার করে দেওয়া হয়ে গিয়েছে। এখন ভীম আবার মায়ের কাছে চেয়ে বসেছে, ও মা আমায় আরেকটু দাও। মা বলছে, ভীম শুধু খাই 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 খাই, কেন আমি তোকে আর দেবো কেন? আমার কাছে 5 ছেলেই সমান। দেখুন বাবা, এখানে সতীনের ছেলেও কিন্তু আছে, কুন্তী আর মাদ্রী 2 স্ত্রী তো নাকি 2 জন। তাহলে এখানে তিনি এমন একজন মা, তিনি কিন্তু এখানে আলাদা আলাদা ভাবে কাউকে দেখছেন না, সবাইকে সমানভাবে তার নিজের ছেলেদের যতটা দিচ্ছেন, সতীনের ছেলেকেও কিন্তু ততটা দিয়েছে। ভীম তোকে যদি আমি আরেকবার দিই, আমার আরো 4 ছেলে আছে, সবাইকে দিতে হবে, শুধু খাই খাই আর খাই খাই। ভীম বলছে, ও মা আমি একটু বেশি খাই বলে তুমি আমাকে এমন কথা বলছো? আমি না হয় একটু বেশি খাই, আচ্ছা আমি কি খাওয়া ছাড়া আর কিছু করতে পারি না? কি পারিস? শুধু তো খেতেই পারিস, খাওয়া ছাড়া তুই আর কি করতে পারিস? ভীম বলছে, বলো মা আর কি করতে হবে আমাকে? তখন ভীমের প্রতি মা বলেছে, ভীম রে তুই কি পারবি কৃষ্ণ এনে দেখাতে? পারবি? শুধু তুই খেতেই পারিস, কৃষ্ণকে এনে আমার কাছে দেখাতে পারবি? হরি হরি বল। ভীম বলছে, ও মা তুমি কৃষ্ণ দেখবে, আমি যে খাওয়া ছাড়াও যে আরো অনেক কিছু পারি সেটা আমি তোমাকে দেখাচ্ছি। ওই যে মা ভীমের হাতে 18 মণ যে গদাটা থাকে, তার গায়ে তো প্রচুর শক্তি, তা সেই যে 18 মণ গদাটা থাকে, সেই গদাটাকে ঊর্ধ্বে ছুঁড়েছে। ঊর্ধ্বে ছুঁড়ে দিয়ে এবার ভীম কি করলো, নিজের বক্ষটা পেতে দাঁড়িয়েছে। নিজের বক্ষটা পেতে দাঁড়ায় কৃষ্ণ 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 বলে চিৎকার করে ডাকছে, সখা রে ওরে কৃষ্ণ।
কৃষ্ণ একবার ভক্তের ডাকে সাড়া দে। সারা দে নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। হে কৃষ্ণ যেই না দেখাতে দেখাতে বলেছে ঊর্ধ্বে ছুঁড়েছে গদা, বক্ষটা পেতে দিয়েছে বাবা। ডাকার মতো যদি ডাক হয় ভগবান থাকতে পারেন না। ওইভাবে ভীম যখন আকুল কণ্ঠে কৃষ্ণ দেখা দে সখা দেখা দে বলে ডেকেছে, ভগবান আর রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে পারেননি। পাটা বাড়িয়েছেন বটে, চরণটাকে আবার বাহিরে নিয়ে এসেছেন। বলরাম বলছে কি হলো কানাই, ভিতরে না গিয়ে চরণ বাইরে রাখলি যে? বললে দাদা ভীমের কাণ্ড দেখো। কি করেছে ভীম? বললে পিসিমায়ের সঙ্গে তার তর্ক হয়েছে, সে নাকি আমাকে নিয়ে গিয়ে পিসিমার সঙ্গে দেখা করাবে। তা সে নিজের জীবনটাকে বাজি রেখেছে আমাকে দেখাবে বলে, সে তার 18 মণ গদাটাকে ঊর্ধ্বে ছুড়ে দিয়ে বক্ষটা পেতে দাঁড়িয়েছে। তাহলে দাদা কই আমি আর কি না গিয়ে থাকিতে পারি? না গিয়ে থাকিতে পারি। ভীম বলছে কৃষ্ণ তুমি যদি না আসো এই মুহূর্তে, তাহলে দেখবো তোমাকে আজ থেকে কে ভক্ত সখা বলে, আমি দেখতে চাই। বলো বলো কে দিয়েছি কৃষ্ণ, বলো বলো কে দিয়েছি কৃষ্ণ তোমার ভক্ত সখা না, ভক্ত সখা না। নিতাই গৌর হরি বল, হরি বল। কে দিয়েছে বলো বলো তোমার ভক্ত সকালা, তোমার ভক্ত সকালা। বলো বলো কে দিয়েছে ভগবান তোমার ভক্ত সখা না, ভক্ত সখা না। বলো কে দিয়েছে বলো বলো তোমার ভক্ত সকালা, ভক্ত সকালা। পাষাণ হতে পাষাণ, তুমি আমার নিঠুর পাষাণ হতে পাষাণ, তুমি নিঠুর কৃষ্ণ বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না, ভক্ত সখা না।
কেঁদে 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 ডাকে। বাস্তব কথা, ভগবানকে যে কেঁদে কেঁদে ডাকে ভগবান তাকে বারে বার কাঁদায়, বারে বার কাঁদায়। এটা আমার ভগবানের স্বভাব বাবা। তবে ভাববেন না ভগবান ভক্তকে কাঁদিয়ে সুখ পান, এটা ভাববার কারণ নাই। তিনি ভগবান ভক্তকে কাঁদিয়ে সুখ পান এটা নয়, তিনি ভক্তকে কাঁদান যাতে করে ভক্ত তার আরো নিকটে আসতে পারে। যে যত নয়নের জল দিয়ে ভগবানকে ডাকবে ভগবান তার ততই কাছে হবে, ততই কাছে হবে। যত কাঁদতে পারবে তত কাছে যাবে, যত কাঁদতে পারবে তত কাছে যাবে। তাই ভক্তকে কাছে টানার জন্য, ভক্তকে কাছে রাখার জন্য ভগবান ভক্তকে বারে বার কাঁদায়। তাই বলছে কৃষ্ণ তুমি কি দেখা দেবে না? আমি কি সত্যি তোমাকে কোনোদিন ভালোবাসতে পারিনি? ভীম কাঁদছে আর বলছে কৃষ্ণ সত্যি করে বলো তো আমি কি তোমাকে কোনোদিন ভালোবাসিনি? যত ভালো কি আমার দাদা যুধিষ্ঠির বেসেছে, যত ভালো কি অর্জুন বেসেছে, আমি সত্যি কি তোমাকে একটা দিনের মতো ভালোবাসতে পারিনি? সত্যি সত্যি যদি কোনোদিন তোমাকে আমি একটা দিনের মধ্যে একটা মুহূর্তেও যদি তোমাকে ভালোবেসে থাকি, যদি কোনোদিন তোমার চরণে আমি নিজেকে অর্পণ করে থাকি, যদি কোনোদিন তোমার চরণে আমি আমার মন তুলসী নয়নের জল ভক্তি চন্দন যদি দিয়ে থাকি কৃষ্ণ, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। নিতাই গৌর হরি হরি বল। মায়ের উলুধ্বনি উলুধ্বনি হরি বল। যে তোমার কেঁদে ডাকে, তারে তুমি কাঁদা সর্বহাটা করে প্রভু পথে যে বসো। এই তো তোমার চরিত্র আমায়রা। যদি হয়ে থাকেন আপনি কোটিপতি, ভগবানকে ভালোবাসছেন, ভগবানকে ডাকছেন, ভগবান প্রথমে ওই আপনাকে তিনতলা অট্টালিকা থেকে টানতে 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 পথের ধুলায় নামাবে বাবা। আত্মীয় পরিজন সবাই দূরে চলে যাবে, সর্বহারা হয়ে যাবে। তাই বলছে যে তোমার কেঁদে ডাকে, তারে তুমি কাঁদা সর্বহারা করে প্রভু পথে যে বসা। বলো বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা ভক্ত সখা ভক্ত সখানা ভক্ত সখানা। যেই না ডাকার মতো ডাক হইতে কৃষ্ণ অমনি ছুটে এসে বাবা কথাটাকে ধরেছে ভীম, এই তো আমি এসেছি। মা সেদিন বুঝেছিলেন যে আমার ভীম শুধু যুদ্ধ করতে পারে না, শুধু খেতে পারে তাই নয়, ভীমের মধ্যে যে কতটা ভক্তি আছে, কতটা ভালোবাসা আছে সেদিন মা জানতে পেরেছে। হরি হরি বল। তাহলে মা গো, ভক্তিতে ভগবান মেলে, বিশ্বাসে ভগবান মেলে। আজকে এই যে রঘুনন্দনের জন্ম হলো বাবা সরস্বতী পুজোর দিনে,
এমন একটা সুন্দর দিন দেখবেন মায়েরা জন্ম হওয়ার পরে ওই যে দাইমারা থাকেন না, ওই দাইমারা দেখবেন একটু মধু নিয়ে গিয়ে সন্তানের বদনে দিয়ে দেয়, ঠোঁটে দিয়ে দেয়। যেই না রঘুনন্দনকে ওই মধুটা দিতে যাবে, অমনি মুকুন্দ কবিরাজ এসে ওই দাইমায়ের হাতটা ধরেছে। দাইমা দাঁড়াও দাঁড়াও, ওই মায়ার মধুটা যদি আমার সন্তান একবার চাটতে শুরু করে, তাহলে ওই মায়ার মধু চাটতে চাটতে সব ভুলে যাবে। তার না হবে কৃষ্ণ ভজন, না হবে গুরুর চরণে ভজন। গুরুর চরণ ভজন। তাই মা দাঁড়াও দাঁড়াও, আমার সন্তানকে আমার কোলে তুলে দাও। কোনো মায়ার মধু আমি ওর বদনে এখন দিতে চাইছে না। না স্তন দুগ্ধ স্তন ক্ষীর কিচ্ছু দিও না। সন্তান চিৎকার করে করে কাঁদছে, ওয়া ওয়া ওয়া। বাবা কাঁদছে কেন? ক্ষুধা পেয়েছে বলে? হরি হরি বল। আমরা তো মায়েরা ভাবি সন্তানের ক্ষুধা পেয়েছে, তাই না? যত সন্তানকে গুঁজে গুঁজে খাওয়াতে পারবো ততই আমাদের ভালো। এই কলিযুগে বাবা পিতামাতার ভালোবাসা সন্তানের প্রতি এতটা বেশি হয়ে যাচ্ছে, একটা গাভী তার বাছুরিকে চাটছে, চাটতে 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 শরীরে ছাল চামড়া তুলে রক্ত বের করে দিচ্ছে। তা এটা যখন ভীম কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, তখন কৃষ্ণ বলেছিল, শোনো ভীম, কলিকালে এটাই হবে, হবে না? মানে পিতামাতারা সন্তানের প্রতি এতটা ভালোবাসা দেবে, সন্তান তো মানুষ হবে না, কি যে হবে গরু ছাগল। আমরা মায়েরা, আমরা পিতামাতারা সন্তানকে এত ভালোবাসি, সন্তান এখন আমাদের শাসন মানে না বাবা। নিতাই গৌর হরিব। তুমি যদি বলো এই পথে যেতে, সন্তান যাবে এই পথে, হচ্ছে না বাবা, বলো মানে মানে না। তাহলে দোষটা কার? আমাদের। ভালোবাসাটা বেশি হয়ে যাবে বাবা। এতটা ভালোবাসা দেবো, চাটতে 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 ছাল চামড়া উঠে যাবে, রক্ত বেরিয়ে যাবে, তখনও আমাদের চেতনা হবে না। তাহলে কলিকালে এটাই হবে। দিও না মায়ার মধু। সন্তানের ক্ষুধা পায় নাই। সন্তান ওই যে মাতৃগর্ভে কথা দিয়েছিল ভগবানকে, সে মাতৃগর্ভে ভগবানকে দর্শন করেছে, কিন্তু মায়ার সংসারে এসে সে আর ভগবানের চাঁদ বদনটা দর্শন করতে পারছে না। তাই এখানে এসে সে অনুভব করছে কতটা জ্বালা, কতটা যন্ত্রণা। তাই আমার সন্তান কাঁদছে, ওকে মায়ার মধুও দিও না, আর ওই মাতৃস্তন দুগ্ধও দিও না, আমার কোলে তুলে দাও। সন্তানকে কোলে নিয়ে ছুটতে ছুটতে এসে কি করলো জানো? ওগো সরস্বতীর শ্রী চরণে কইল সমর্পণ। 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 আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। যেন হরি নাম গাইতে পারে, আশীর্বাদ করো মা। যেন হরি নামে গাইতে পারে, আশীর্বাদ করো মা। যেন কৃষ্ণ নামে গাইতে পারে, বদন ভরে হরি বল, নিতাই গৌর হরি বল। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। সন্তানের করণের কাছে মুখটা নিয়ে গিয়ে চুপি চুপি স্বরে সন্তানের করণে সেই মহামন্ত্র নামটা দিয়ে দিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে নিতাই গৌর হরি বল, উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সন্তানের কর্ণে কৃষ্ণ নামটা দিয়ে দিলেন। বাবা মায়ার কথা শোনার আগে কৃষ্ণ নাম পেল। এবার জানতে হবে এই ছোট্ট ছেলেটা কে, পূর্বজন্মে কে ছিল। সময় যদিও খুব কম, এই ছোট্ট ছেলেটা ছিল বাবা পূর্বজন্মে মদন অর্থাৎ কামদেব।
কামদেব মদন ভগবানের লীলা দর্শন করে মদনের মনে হয়েছিল যে ভগবান এই যে এত গোপীদের নিয়ে লীলা করছেন, রাধারানীকে নিয়ে শয়নে আছেন, তো ভগবান এটা কামের প্রেম করেন। একটা হচ্ছে কাম, একটা হচ্ছে প্রেম। জগতে আমরা যে প্রেম করি তার মধ্যে থাকে কাম, আর ভগবান যে প্রেম করেছেন বাবা, সেখানে কোনো কামের ছিটে ফোটাও কিন্তু নাই। আপনারা জানেন কামে প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। চণ্ডীদাস রসশাস্ত্রে তফাৎ করলেন যে যারা কামের প্রীতি করে, কামেরও প্রীতি এই তার রীতি সদাই চুলোচুলি করে মরে, আর প্রেমেরও প্রীতি এই তার রীতি সদাই জড়াইয়ে জড়াইয়ে ধরে। তাহলে কামের প্রীতি কারা করে? নায়ক নায়িকারা করে। স্বামী স্ত্রীর মধ্যে কামের প্রেম হয়। এই জগতে নরলোকে কামের প্রেম করে, কিন্তু ভগবান যেটা করেছেন সেটা হচ্ছে শুধুমাত্র প্রেম, নিষ্কাম, সেখানে কোনো কাম নাই। এটা কিন্তু মদন মেনে নিতে পারেননি। তা মদন করেছিলেন কি? তার যে 5টা বাণ আছে বাবা, মদন মাদন স্পর্শন স্তম্ভন মোহন, এখন মদন ওই তার বাণ দিয়ে আমার গোবিন্দকে জর্জরিত করতে চেয়েছিলেন। তো তখন ভগবান মদনকে অভিশাপ দিয়েছিলেন, মদন আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি ভস্ম হয়ে যাবে, তুমি ছাই হয়ে যাবে। এই অভিশাপ যখন মদন পেয়েছিল, তখন মদন নিজের ভুল বুঝতে পেরে ভগবানের চরণাশ্রয় নিয়েছিল। প্রভু, এ জন্মে তো তোমাকে জানা হলো না, এ জন্মে তোমাকে চেনা হলো না, তাহলে তুমি আমাকে এমন জন্ম দাও যে জন্মে আমি তোমার সেবা করিতে পারব, যে জন্মে আমি তোমার সেবা দিতে পারিব। ভগবান মদনের ভক্তি দেখে বলেছিলেন, আগত জন্মে তুমি ভক্ত হয়ে জন্ম নেবে, আর যাবেও তুমি আমার ভক্তের ঘরে। তা সেই মদন বাবা আজকে জন্ম নিয়েছেন শ্রীখণ্ডের মাটিতে। নাম রাখলেন কি না? রঘুনন্দন সরকার। এই রঘুনন্দন সরকার, যার তখন 5 বছর বয়স হলো, পিতা প্রতিদিন উঠে ভোরবেলা গোপীনাথের সেবা দেয়। আর ছেলে কি করে? ছেলে বাবার সঙ্গে ওঠে। মা ওঠে কি করে জানো? ওই মন্দিরের আড়ালে দাঁড়িয়ে 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 বাবার ঠাকুর সেবা দর্শন করে। একদিন কি হয়েছে, মুকুন্দ কবিরাজ ঠাকুর সেবা দিতে মন্দিরের ভিতরে ঢুকেছে। পাশের গ্রামের একটা ছোট্ট ছেলে ছুটতে ছুটতে কবিরাজের কাছে এসেছে। কবিরাজ, কবিরাজ, ও কবিরাজ, আমার বাবার অসুখটা বড় বেড়েছে, চলো না গো কবিরাজ, তুমি যদি একটু বিলম্ব করো তাহলে হয়তো বাবা আমার আর বাঁচবেন না। ও কবিরাজ, তাড়াতাড়ি চলো না। কবিরাজ বলছে, আরে আমি যে যাব, কিন্তু আমার তো এখনো ঠাকুর সেবা দেওয়া হয়ে ওঠেনি, আমার গোপীনাথের এখনো সেবা করেনি, গোপীনাথের সেবাটা দেই তবে তো যাব। ও কবিরাজ, তুমি যদি গোপীনাথের সেবা দিতে যাও তাহলে হয়তো আমার বাবার পরে মৃত্যুবরণ করবে, আর আমি হয়তো বাবাকে ফিরে পাবো না। চলো না কবিরাজ, তোমার গোপীনাথের সেবা দেওয়া আগে না আমার বাবা বেঁচে ওঠাটা আগে, চলো না কবিরাজ। কবিরাজ মনে মনে চিন্তা করছে, কি বা করি গৌরহরি, তুমি আমাকে এমন বিপদে ফেললে, কিন্তু তোমার সেবাটাই বা কে দেবে? 5 বছরের ছেলে ওই রঘুনন্দন গুটি গুটি পায়ে হাঁটতে 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 এসে বাবার হাতটা ধরেছেন। বাবা, ও বাবা, আচ্ছা তোমার গোপীনাথের সেবাটা যদি আজকে আমি দিয়ে দিই, হবে না বুঝি? 5 বছরের ছেলে তো, অনুভব করতে হবে। 5 বছরের ছেলে, সে তো আর 50 বছরের মানুষের মতো কথা বলতে পারে না, তাই না? কথাগুলো একটু আদো আদো হবে। ও বাবা, তোমার ঠাকুর প্রতিদিন তোমার হাতে খায়, আজকে না হয় তোমার ঠাকুরকে আমি খাইয়ে দিলাম। যেই না বলেছে, আজকে মুকুন্দ বলছে, হ্যাঁ রে রঘু, তুই পারবি আমার ঠাকুরকে খাওয়াতে? কেন পারবো না? আমি তো প্রতিদিন দেখি তুমি কিভাবে তোমার ঠাকুরকে খাওয়াও।
আমি দেখে দেখে সব শিখে ফেলেছি। ওই তো তোমার ঠাকুর নাড়ু খেতে ভালোবাসে, ওই নাড়ুর পাত্রটা নিয়ে তোমার ঠাকুরের বদনে একটা করে নাড়ু দিলেই তো খেয়ে নেবে। আমার যেমন খিদে পায়, মা খাবার দিলে আমি যেমন খেয়ে নিই, তেমন তোমার ঠাকুরের যদি ক্ষুধা থাকে, পেটে যদি টান থাকে, তোমার ঠাকুর এমনি খেয়ে নেবে না। তাই গৌর হরি বল। কিন্তু হ্যাঁ, দেখো বাবা, আমি কিন্তু তোমার মতো এত তন্ত্রমন্ত্র জানি না। তুমি তো অনেক অনেক তন্ত্র, অনেক অনেক মন্ত্র দিয়ে তোমার ঠাকুরকে সেবা করাও, কিন্তু আমি তোমার মতো অত তন্ত্র মন্ত্র জানি না। আমি অত তন্ত্র মন্ত্র বলতে পারবো না। মুকুন্দ কবিরাজ বলছে, রঘুরে একটা জিনিস জেনে রাখ বাবা, মন্তর মন্ত্র এই কথাটার অর্থ কি জানিস বাবা? মন তোর, মন তোর, মন তোর। মনটা যদি আমার গোপীনাথের প্রতি দিস না বাবা, তাহলে আর কিছুই লাগবে না। ও রঘু, আজ আমার মনে বড় আনন্দ, আজ আমার গোপীনাথকে তুই সেবা দিবি। আমি পিতা হয়ে তোকে আশীর্বাদ করি রঘু, আমার গোপীনাথ যেন সত্যি সত্যি তোর হাতে সেবা করে রে। কিন্তু হ্যাঁ বাবা, তুই তো জানিস যে আমি গোপীনাথের প্রসাদ না পাওয়া পর্যন্ত আমি জলগ্রহণ করি না। তুমি আমার জন্য প্রসাদ রেখে দিও কেমন? আমি চিকিৎসা সেরে এসে আমি প্রসাদ নেব। হ্যাঁ বাবা, তুমি যাও, কোনো চিন্তা করো না। আজকে তোমার ঠাকুরকে আমি নিজের হাতে খাইয়ে দেব, কোনো চিন্তা করো না। ও মায়েরা, আজকে ছোট্ট রঘু স্নান আদি সেরে বনে বনে সুগন্ধ পুষ্প চয়ন করে নিয়ে এসে মায়ের কাছে গিয়ে নাড়ুর পাত্রে নাড়ু সাজিয়ে নিয়ে এসে আজকে মন্দিরে প্রবেশ করেছে। আজ মন্দিরে প্রবেশ করে ধূপ দীপ জ্বালিয়েছেন। এবার ধূপ দীপ জ্বালিয়ে ওই চন্দনের পিঁড়ির উপরে গঙ্গার জল দিয়ে ভালো করে চন্দন ঘষেছেন। তুলসী পত্রটা সুন্দর করে গঙ্গার জলে ধৌত করে নিয়ে ওই চন্দন আর তুলসী পত্র ভালো করে মিশ্রিত করে দেখেছেন বাবা দুই চরণে দুটো তুলসী পাতা দেয়। এবার গোপীনাথের দুই চরণেই দুটো তুলসী পাতা দিয়েছেন। দুই চরণে দুটো তুলসী পত্র দিয়ে গোপীনাথের কাছে করে জোরে করে বলছে, গোপীনাথ বাবা তোমায় কত সেবা দেয়, কত না তন্ত্রে, কত না মন্ত্রে মন্ত্রে। আমি তো তোমায় এত যত্ন করে সেবা দিতে পারিব না, কিন্তু গো গোপীনাথ আমি সুন্দরী করে তোমার সোনার সিংহাসনে করে দিতে পারব না। আমি আমার এই মনের মন্দিরে যত্ন করে তোমার সিংহাসন সাজাইছি গোপীনাথ। আমি তোমায় কোন সিংহাসনে বসাবো জানো? আমার চেয়ে মনে বড় বাসনা গোপীনাথ, তোমাকে আমি সোনার সিংহাসন করে দিতে পারবো না। তবে গোপীনাথ আমি তোমাকে আমার এই মনের মন্দিরটাই যত্ন করে সাজিয়ে, যত্ন করে আমার এই মনের মন্দিরে আমি তোমাকে বসাবো। সুন্দর করে আমি তোমাকে ভক্তি রূপে চন্দনে সাজিয়ে দেব। মনের মন্দিরে বসিয়ে ভক্তি রূপে চন্দন দিয়ে আমার নয়নে গঙ্গার জল দিয়ে আমি তোমার চরণ ধৌত করে দেব।
গোপীনাথ, গোপীনাথ তুমি এসো, গোপীনাথ তুমি এসো, খেয়ে নাও। ও গোপীনাথ তুমি এসো, তুমি খেয়ে নাও। আমি বাবাকে কথা দিয়েছি আজকে আমি আমার নিজের হাতে আমি তোমাকে খাওয়াবো। আমা সুন্দর করে গোপীনাথকে ডাকছেন আর নাড়ুর পাত্রটা করে নিয়ে দাঁড়িয়েছে। আর কি বলছি জানো? মঙ্গল মাই হরি শ্রী মধুসূদন কবে তুমি আসবে গো? এই মম হৃদি বৃন্দাবনে গহন কাননে কবে তুমি দীপি শিখা জ্বালবে? কবে তুমি দীপি শিখা জ্বালবে? মঙ্গল মাই হরি শ্রী মধুসূদন কবে তুমি আসবে গো? মম হৃদি বৃন্দাবনে গহন কাননে কবে তুমি দীপি শিখা জ্বালবে? কবে তুমি দীপি শিখা জ্বালবে? নিতাই গৌর হরি হরি বল হরি বল। কবে তুমি দিন শিখা জ্বালবে? হরি হরি বল হরি বল। আকুলা অন্তরে ডাকি বারে বারে কবে তুমি আসবে গো মম হৃদি মাঝারে? কি ও গো কবে তুমি আসবে গো মম হৃদি মাঝারে? আমি অভাগা
তবে তুমি দিবি শিখা জ্বলবে। গোপীনাথ এসো, গোপীনাথ এসো, আমি তোমাকে এত সুন্দর করে মনের মন্দিরে বসিয়েছি, আমার বিশ্বাস তুমি আসবে, আমি জানি তুমি আসবে। তুমি যে ভক্ত সখা, ভক্ত ডাকলে তুমি রইতে পারো না, ডাকার মতো ডাক হলে তুমি সাড়া দেবে। গোপীনাথ তুমি এসো, নাও গোপীনাথ, খেয়ে নাও, সেবা করো। একই গোপীনাথ তুমি আসছো না কেন? আমি তোমাকে সুন্দর করে সাজাতে পারিনি বলে তুমি আসছো না? আমি তোমাকে তন্ত্রমন্ত্র দিয়ে ডাকতে পারি না বলে তুমি আসছো না? কিন্তু গোপীনাথ, আমি যে তোমাকে বড় বেশি ভালোবাসি, আমি যে বাবাকে কথা দিয়েছি গোপীনাথ, আমি তোমাকে আজকে নিজের হাতে খাওয়াবো, বাবাকে কথা দিয়েছি, প্রতিশ্রুতি করেছি আমি আমার বাবার কাছে। তাই তুমি যদি না আসো, তুমি যদি না সেবা করো, তুমি যদি না খাও, তাহলে বাবার কাছে যে আমার কথা থাকবে না গোপীনাথ। একবার এসো না গোপীনাথ, একবার এসো, একবার আমার কাছে এসো না গোপীনাথ, একবার এসো, একবার এসো। ও মায়েরা, পাথরের মূর্তি কি কখনো কথা বলে বাবা? পাথরের মূর্তি কথা বলে? কথা বলে না। বলছে কে বলে না? পাথরের মূর্তিও কথা বলে। কখন কথা বলে জানো? ভক্ত যখন ভক্তির জন্য হয় বলিয়া বিধির কলম কাটি পরে করে বলে ভক্ত যদি ভক্তির চোরে হয় বলিয়া, ভক্ত যদি তার ভক্তি থেকে বাবা এতটুকু টলে না যায়, আসতে বাধ্য। যখন কাকুতি মিনতি করে যখন গোপীনাথ আসছে না, এবার ছোট্ট রঘুনন্দন 5 বছরের ছেলে এবার কি করেছে জানো? বললে আসবে না তো, কোথায় গেল? হ্যাঁ, ওই মন্দিরে ওই ঘন্টা পিটানো একটা যষ্টি অর্থাৎ লাঠি, কোথায় গেল? দে তো লাঠিটা দেখি। আসবে না? খাবে না? দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে ও মাইরা যে ঘন্টা পিটানো লাঠি থাকে ছোট্ট, সেই ছোট্ট লাঠিটাকে নিয়ে এবার মারতে উদ্যত হয়েছে। যেই না মারতে উদ্যত হয়েছে, সেই পাথরের বিগ্রহ থেকে বাবা একটা হাত তখন বাড়িয়েছে। বাড়িয়ে কি বলছে? বাড়িয়ে তখন বলছে, রঘু ও রঘু। কে? রঘুনন্দন, দে 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 নারুদে। যেই না বলেছে নারুদে, আজকে রঘুনন্দন তখন লাঠিটাকে ফেলে দিয়ে ওই নাড়ুর পাত্রটা আবার করে নিয়ে দাঁড়িয়েছে। ও রঘু, ওরে রঘুনন্দন নারুদে, পাত্রটা করে নিয়ে বাবা দাঁড়িয়েছে। আর আজকে গোপীনাথ একটা একটা করে নাড়ু সব সেবা করেছে।
আমার সব নাড়ুর সেবা করা হয়ে গেল, শেষে একটা পড়ে আছে। রঘুনন্দন বলছে, ও গোপীনাথ, বাবা তোমাকে প্রতিদিন সেবা দেয়, ওই এত নাড়ু তো তুমি কোনোদিন খাও না, আজকে সব নাড়ুগুলো খেয়ে নিলে যে, দাও দাও দাও, আমাকে একটা দেবে না, প্রসাদ দেবে না? আহা, নাড়ু থেকে কত সুন্দর সৌগন্ধ বেরোচ্ছে। সেবা দিতে দিতে ভক্তেরও একটু খাবার ইচ্ছা হয়েছে। ও গোপীনাথ, বাবা তোমাকে সেবা দেয়, তুমি তো এত নাড়ু কোনোদিন খাও না, আমি তো পাত্রটা দেখি সব নাড়ু পড়ে থাকে, বলি আজকে কি তোমার ক্ষুধাটা একটু বেশি পেয়েছিল? গোপীনাথ রঘুনন্দনের কথা শুনে বলছে, রঘুরে রঘুরে তোরে বাবা আমায় সেবা দেয় কত না তন্ত্রে কত না মন্ত্রে, কিন্তু তুই যেভাবে কেঁদে কেঁদে নয়নে জলে বক্ষ ভাসাইয়ে আমায় যেভাবে সেবা দি, তেমন ভাবে আমায় ভক্তি ভরে আমায় কেউ না ডাকে না। ওরে মতর ভক্তি ভরে নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তি ভরে কেউ না ওরে কেউ ডাকে না, আমায় তন্ত্রে মন্ত্রে আমায় সবাই ডাকে, আমায় এমন ভক্তি ভরে আমায় কেউ না কে না, হইতে তন্ত্র মন্ত্র নিতাই গৌর চরণানন্দে, হরি হরি বল, হরি হরি বল। তন্ত্র মন্ত্র তন্ত্র মন্ত্র ডাকে ওরে ডাকে বটে তোরে মতন আমায় নয়ন নয়নে জলে আমায় কেউ ডাকে না, হইতে তন্ত্র মন্ত্রে আমায় ডাকে বটে। আমায় নয়নে জলে কেউ ডাকে না, তন্ত্র মন্ত্র ডাকে বটে।
সেবা করা হয় না। এবার একটা নাড়ু রঘুনন্দনের বদনে দিয়েছেন, আর ওই অর্ধেকটা যেটা প্রসাদ, ভক্তের প্রসাদে, সেটা গোপীনাথ নিজে সেবা করেছে। আহা! মুকুন্দ কবিরাজের আনন্দ ধরে না বাবা। চিকিৎসা শেষ করে ছুটতে ছুটতে এসেছে ছেলের কাছে, রঘু রঘু রঘু, প্রসাদ দে বাবা, প্রসাদ দে। ও বাবা, আজকে তোমার গোপীনাথের বেশি খিদে পেয়ে গিয়েছিল, তাই তোমার গোপীনাথ প্রসাদ আজকে রাখেনি, সব নাড়ু নিজেই খেয়েছে, তবে হ্যাঁ আমাকেও একটুখানি খাইয়ে দিয়েছে। মুকুন্দ চমকে উঠেছে, বাবা তবে কি ছেলে আমার মিথ্যেবাদী হলো? ছি 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 ছি। রঘু তোর মুখটা দেখি, সরে আয় এদিকে। রঘুর মুখের চোয়ালটা চেপে ধরে মুকুন্দ কবিরাজ মুখটা শুকছে, দেখছে মুখ থেকে নাড়ুর গন্ধ বেরোচ্ছে। হাই রে হাই, গৌর হরি, আমি কত আশা নিয়ে আমি আমার ছেলের হাতে তোমার সেবার দায়িত্ব দিয়ে আমি চিকিৎসা করতে গেলাম। ছি 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 ছি, ছেলে আমার নাড়ুগুলো সব নিজে খেয়ে আজকে আমাকে মিথ্যা কথা বলছে। আবার মনে মনে চিন্তা করছে, বাবা না না, রঘু তো আমার সন্তান হতে পারে না, তাই যদি হয় আমি রঘুকে পরীক্ষা করে দেখব যে সত্যি সত্যি নাড়ুগুলো আমার প্রভু খেয়েছেন নাকি আমার রঘু খেয়েছে। মাগো, পরের দিনে চিকিৎসায় যাওয়ার নাম করে সন্তানকে পরীক্ষা করবে বাবা। ও রঘু, আজকেও আমাকে চিকিৎসায় যেতে হবে বাবা, তা আজকে আমার গোপীনাথের সেবাটা তুই দিবি কেমন? আচ্ছা বাবা। রঘুনন্দনের মনে আনন্দ ধরছে না, আজকেও সে গোপীনাথকে খাওয়াবে। গোপীনাথকে একদিন সেবা দিয়ে সে বুঝতে পেরেছে যে ভগবানকে সেবা দেওয়ার মধ্যে যে কতটা আনন্দ আছে মা, কতটা মাধুর্য আছে, কতটা ভালোবাসা আছে। রঘুনন্দন সে বুঝতে পেরেছে, মনে বড় আনন্দ, আজকেও সে গোপীনাথকে খাওয়াবে। এদিকে মুকুন্দ করেছেন কি, চিকিৎসায় যাওয়ার নাম করে মন্দিরে পিছনে লুকিয়ে রয়েছে বাবা। আর রঘুনন্দন করেছে কি, আগের দিনের মতো নাড়ুর পাত্রে নাড়ু সাজিয়ে নিয়ে, সুগন্ধ পুষ্প চয়ন করে নিয়ে, ধূপ দ্বীপ নিয়ে, তুলসী পত্র গঙ্গার জল নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। ঠিক আগের দিনের ন্যায় তুলসী পত্র গঙ্গার জলের সঙ্গে ধৌত করে, চন্দন মিশ্রিত করে আমার গোপীনাথের চরণে দিয়েছে। গোপীনাথ, গোপীনাথ বাবা আজকেও চিকিৎসা করতে গিয়েছেন। ও গোপীনাথ, এসো না, আজকে দিনটার মতো তুমি খেয়ে নাও। আমি বুঝতে পারছি আমার হাতে খেতে তোমার বড় কষ্ট হচ্ছে, কিন্তু গোপীনাথ তোমাকে খাওয়াতে যে আমার মনে বড় আনন্দ হচ্ছে। তোমার কষ্ট হচ্ছে বটে, কিন্তু আমার খাওয়াতে বড় আনন্দ হচ্ছে। আজকের একটা দিনের মতো তুমি এসো না গোপীনাথ, কাল থেকে আবার বাবা তোমাকে অনেক তন্ত্রে অনেক মন্ত্র দিয়ে তোমাকে সেবা দেবে। ও মায়েরা, রঘুনন্দন না হয় জানে না তার পিতা মন্দিরের থামের আড়ালে লুকায়ে রয়েছেন। কিন্তু আমার অনাদির আদি গোবিন্দ, গোবিন্দ যিনি সর্ব কারণের কারণ, কারণ যার বিনা আদেশে একটা গাছের পাতা নড়িতে পারে না, নড়িতে পারে না, সেই গোবর হরি, সেই গোপীনাথ, তার চোখের আড়ালে তো কিছু নয়। রঘু জানে না আমার পিতা লুকায়ে রয়েছে, কিন্তু আমার প্রভু কি জানে না, মন্দিরে থামের আড়ালে মুকুন্দ লুকায়ে
দিয়েছে হৃদয় মোর হরি বল। ও মা, আজকে যে রঘুনন্দন এত ডাকছে, এত কাঁদছে, প্রভু আমার আজকে আর আসছে না, আজকে আর প্রভু আসছেন না, এত কাঁদছে। শেষে যখন বারবার করে ডাকছেন, বারবার করে কাঁদছে, চরণ ধরে কত কাঁদছে, তবু যখন প্রভু আমার আসছেন না, এবার রঘুনন্দন বলে উঠলেন, দেখো প্রভু, আমি কালকে তোমাকে বলেছিলাম মারব, আজকে আমি আর তোমাকে মারব না, কারণ তোমাকে আমি এত ভালোবাসি, যাকে ভালোবাসি তাকে তো আঘাত করা যায় না। আর যাই হোক, যাকে ভালোবাসো বাবা, তাকে কি আঘাত করতে পারবে? প্রকৃত যদি কাউকে ভালোবেসে থাকো, তাহলে সে কষ্ট পাক, সে দুঃখ পাক, এটা কি কখনো চাইবে? তাকে কি কখনো আঘাত করতে পারবে? পারবে না। কালকে আমি বলেছিলাম তোমাকে মারবো, কিন্তু কালকে তোমাকে সেবা দেওয়ার পরে, তুমি আমার হাতে সেবা করার পরে আমি তোমাকে এত ভালোবেসে ফেলেছি, আজ আমি আর তোমাকে আঘাত করতে পারবো না। তবে আমি যেটা পারবো, আমি নিজেকে আঘাত করতে পারবো। এই বলে গোপীনাথের ওই গলে যে পট্টর বস্ত্রটা ছিল, যে ওড়নাটা ছিল বাবা, সেই ওড়নাটা খুলেই এবার রঘুনন্দন নিজের গলায় দিয়েছে। এই দেখো, আসবে না তো, খাবে না তো, এই দেখো আমি গলায় দিয়েছি ফাঁস, আমি তোমার চরণে আজকে মৃত্যুবরণ করবো, তুমি যদি না আসো। যেই না রঘুনন্দন চিৎকার করে করে বলেছে, আর কি গোপীনাথে থাকিতে পারে, প্রভু আমার ভক্তের প্রেমে বাধা পড়ে, আবার সেই বিগ্রহ থেকে একটা হাত বাড়িয়েছেন, রঘু রে, দে দে আমায় নাড়ু, দে রঘু কে? মুকুন্দ চমকে উঠেছে বাবা, কে? মন্দিরের ভিতরে আমার রঘু আর আমার প্রভু ছাড়া মন্দিরে আর কেউ নাই, তাহলে আমার রঘুকে কে ডেকেছে? আমাকে দেখতে হবে। সঙ্গে সঙ্গে মন্দিরের দরজাটা খুলে মুকুন্দ দেখতে গিয়েছে, আর ওই একটা নাড়ু করে নিয়ে গোপীনাথ অর্ধেকটা বদলের ভিতরে দিয়েছেন, আর অর্ধেকটা করে আছে। আর যেই না মুকুন্দ দেখতে গেল, দরজা খুলে মুকুন্দের নয়নের সঙ্গে প্রভুর নয়ন পড়ে গেল, আর তো প্রভুর সেবা হলো না। তাই শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে, চন্দ্র সূর্য গ্রহ তারা পৃথিবীতে আছেন যারা, চিরদিন থাকিবে গগনে, আজ শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছেন পরে, দেখেন যত ভাগ্যবান দেখতে পাবেন বাবা। প্রভুর সেবাটা কিন্তু হয় নাই, এইভাবে পাথর হয়ে গেলেন প্রভু, অর্ধনাড়ু বদনে অর্ধনাড়ু করে আছে, প্রভুর সেবা পরিপূর্ণ হয় নাই। যেই না মুকুন্দ কবিরাজ এটা দর্শন করেছে বাবা, আর কি নিজেকে ঠিক রাখতে পারে? এই জন্যই তো বললেন, ভক্ত হবা শক্ত কথা, গুরু রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত গেল খসে, ছুটতে ছুটতে গিয়ে সন্তানের চরণটা জড়িয়ে ধরেছে। রঘু, আমি পিতা হয়ে পারলাম না, তুই সন্তান হয়ে আমার গোপীনাথের সেবা দিলি। কোন ভক্তিতে সেবা দিয়েছিলি রঘু? দে দে তোর চরণের ধুলি আমায় মাথায় দে, হরি হরি বল।
তাই মাগো ভক্তিতে ভগবান মেলে, তাই সবাই মিলে ভগবানকে যদি ভালোবাসেন ভক্তি ভরে ভালোবাসুন। নিতাই গৌর হরিবল।